প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জিনিয়াস গ্যালাক্সি কোচিংয়ে স্বাগতম। আমরা এখন ক্লাস 9-10 এর অ্যাকাউন্টিং, যে নতুন সিলেবাস 2026 সালের, এর অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 2, লেনদেন। কারণ পুরো অ্যাকাউন্টিংটা এই লেনদেনের উপর ভিত্তি করে গঠিত। এর পরবর্তী কাজগুলো আমরা বিভিন্নভাবে প্রসেস করে সেগুলোকে যায় ফাইনাল আউটপুট বের করি, বাট বেসিক ফান্ডামেন্টাল জিনিসটাই হচ্ছে সঠিকভাবে লেনদেনকে চিহ্নিত করা এবং তার পক্ষগুলোকে আইডেন্টিফাই করা। তা আমরা চ্যাপ্টার 2 এর যে সৃজনশীল কোশ্চেন আছে, আমরা ধারাবাহিকভাবে এর আগে 3 নাম্বারটা করেছিলাম, আজকে আমরা এখন 4 নাম্বারটা করব। চলো দেখি 4 নাম্বারে কি আছে। তো আমাদের এইখানে এখন হিসাব বিজ্ঞানে আমি যেটা বলছিলাম যে নবম দশম শ্রেণী আমাদের 2026 সালের নতুন যে বই, সেটার আলোকেই লেনদেনের উপরে। তো এখন আমরা যে বইয়ের পাঠ্য বইয়ের পেজ নাম্বার 25, 25 পেজ সৃজনশীল প্রশ্ন, এটা 4 নাম্বারটা সলভ করব। তা আগে আমরা 4 নাম্বার প্রবলেমটা পড়ি, এখানে কি বলতেছে, এরপরে আমরা সলভটা করব। তো সেলিম ট্রেডার্স বলছে ফেব্রুয়ারি মাসে 2025-এ বিজয় ট্রেডার্সের নিকট নিম্নোক্ত পণ্য বিক্রয় করেন। তাহলে এখানে বিক্রেতা হচ্ছে সেলিম ট্রেডার্স আর ক্রেতা হচ্ছে বিজয় ট্রেডার্স, কারণ সেলিম ট্রেডার্স মাল বিক্রি করলো বিজয় ট্রেডার্সের নিকট। আচ্ছা, কি মাল বিক্রয় করছে? ফেব্রুয়ারির 1 তারিখে নগদে তার কাছে বিক্রি করছে 150 টাকা দরে 15 কেজি চিনি, যার ভাউচার নম্বর 32। এটা নগদে বিক্রয় করছে। ফেব্রুয়ারির 7-এ 152 টাকা দরে 60 কেজি চিনি। ফেব্রুয়ারির 15 তারিখে 130 টাকা দরে 50 কেজি মসুর ডাল, চালান নাম্বার 138। শর্ত দেওয়া আছে 2/15, নিট 40। সেলিম ট্রেডার্স মোট বিক্রয়ের উপর 10% কারবারি বাটা মঞ্জুর করেন। ভালো কথা। তো এইখানে বলতেছে কয় নাম্বার আমাদের রিকোয়ারমেন্ট দিচ্ছে যে উপযুক্ত তথ্য হতে ফেব্রুয়ারি 7 তারিখে নেট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। এখানে একটা কথা বলা আছে, নেট। এখানে কয়েকটা জিনিস খুব মার্ক করার বিষয়। এখানে বলতেছে প্রথমে যে নেট বিক্রয়ের পরিমাণ বের করতে হবে। এখানে কি কি মার্ক আছে? বিক্রেতা সেলিম ট্রেডার্স, ক্রেতা হচ্ছে বিজয় ট্রেডার্স, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ভাউচার নাম্বার 32, এইখানে আছে চালান নম্বর 138। শর্ত আছে 2/15, নিট 40। খ নাম্বারে কি বলছে? ফেব্রুয়ারি 1 তারিখে লেনদেন একটা ক্যাশ মেমো তৈরি করতে বলছে, ক্যাশ মেমো। আর ফেব্রুয়ারি 15 তারিখে একটা চালান তৈরি করতে বলছে। তো দেখো এখানে আমরা যদি দেখি, আহ, ফেব্রুয়ারির 1 তারিখের ক্যাশ মেমো, তাহলে ক্যাশ মেমোতে ফেব্রুয়ারির 1 তারিখে যে এখানে ভাউচার নাম্বার আছে, তাহলে এই ভাউচারের একটা ব্যবহার আছে, তারিখ আছে, এর একটা ব্যবহার আছে, পরিমাণ আছে, পরিমাণ আর টাকার রেট আছে। তাহলে এই কটা জিনিস আমার লাগবে ক্যাশ মেমো যখন তৈরি করব। আর চালান, চালান তৈরি করার সময় এখানে কয়টা জিনিস আছে, এখানে ডেট আছে, তারপরে দাম আছে 130 টাকা কেজি দরে 50 কেজি, পরিমাণ আছে, এখানে চালান নাম্বার দেওয়া আছে 138, শর্ত দেওয়া আছে, নেট দেওয়া আছে। এটা দিয়ে চালান, তাহলে এই কটা তথ্য আবার চালানের সময় লাগবে। তার আগে আমি মূল আলোচনায় বা সলভে যাওয়ার আগে এই জিনিসটা একটু টার্মটা আলোচনা করে নিই। এই যে এখানে বলা আছে শর্ত 2/15, নিট 40, এটার মানে কি? এটার মানেটা হলো এখানে বিক্রিটা করছে বিক্রয় বাকিতে, বাকিতে বিক্রয় করলে একমাত্র চালান তৈরি করা হয়। তো বাকিতে বিক্রয় করছে যখন, তখন এই এই প্রতিষ্ঠানের, এই সেলিম ট্রেডার্স এর পলিসি হলো সে প্রত্যেক বিক্রয়ের এগেনস্টে 10% করে বাটা দিচ্ছে, বাটা মঞ্জুর করছে। কত পার্সেন্ট? 10%। অর্থাৎ এটাকে বলে কারবারি বাটা। আমি মাল কেউ কিনলে কিনের উপরে আমি একটা ছাড় দিয়ে দেবো, তাহলে এখানে 10% করে ছাড় দিচ্ছে। তো এটা কিন্তু সবাই পাচ্ছে এখানে। এই ফেব্রুয়ারি 1 তারিখে সেও পাবে, ফেব্রুয়ারি 7 তারিখে যে সেও পাবে, ফেব্রুয়ারি 15 তারিখে, একই লোকই কিন্তু 3 ধরনের এখানে কেনাকাটা সব জায়গাতেই পাবে। কিন্তু ফেব্রুয়ারি 1 তারিখটা ছিল নগদে, ফেব্রুয়ারি 7 তারিখে কিছু বলা নাই, এটা জাস্ট খালি আমাদেরকে নেট বিক্রয় বের করতে বলছে। এখানে অন্য কিছু চাই নাই। কিন্তু 1 আর 15, 15তে বোঝা যাচ্ছে এটা বাকিতে বিক্রয় করছে। বাকিতে বিক্রয় না করলে চালান হতো না, তো বাকিতে বিক্রয় করছে। তাহলে বাকরিতে বিক্রয় করুক আর নগদে বিক্রয় করুক, সর্বক্ষেত্রেই বাটার হার হচ্ছে 10%, সে 10% পাবে করবারি বাটা।
আচ্ছা, এটা হলো জেনারেল সব বিক্রয়ের উপরে 10% করে ছাড়। কিন্তু ফেব্রুয়ারি 15 তারিখটা যেহেতু বাকিতে বিক্রয় করা আছে, এখানে ক্রেতা বিক্রেতা আর একটা সুযোগ দিয়েছে ক্রেতাকে। সেই সুযোগটা কি, শর্ত, এই যে 2/15, অর্থাৎ বাকিতে আজকে বিক্রয় করলো 15 তারিখ ফেব্রুয়ারির, এই লোকটা যদি সে পরবর্তী 15 দিনের মধ্যে এই বাকি টাকাটা পরিশোধ করে দেয়, তাহলে সে আরো 2% হারে বাটা পাবে, আরো 2% অতিরিক্ত ছাড় পাবে তার কাছে যে পাওনা অ্যামাউন্ট থাকবে সেটার উপরে। অর্থাৎ বাকিতে 15 তারিখে বিক্রি করলো, বিক্রির সময় নগদ একটা বাটা ইন জেনারেল 10% দিল, দেওয়ার পরে নেট বিক্রয়ের পরিমাণ হলো সেই টাকাটাই তার কাছে পাবে, সে পাবে। কিন্তু এখানে এই বিক্রেতা বলল, যেহেতু বাকিতে বিক্রয় করছে, তাকে একটা শর্ত দিল, তুমি যদি এই 15 দিনের মধ্যে আমাকে এই বাকির টাকাটা দিয়ে দাও, তাহলে তোমাকে আমি আরো 2% হারে বাটা দিব। এটা হলো অতিরিক্ত বাটা, এটা কিন্তু কারবারি বাটা নয়। আর এই 40, কারণ এটা হলো শুধু তাগাদা আদায়টা তাড়াতাড়ি হওয়ার জন্য এই বাটাটা দিচ্ছে, তাকে উৎসাহিত করার জন্য, সে যাতে তাড়াতাড়ি টাকাটা দিয়ে দেয়। আর যদি সে 15 তারিখের মধ্যে না দেয়, তাহলে আর সে কোনো ছাড় পাবে না, কোনো বাটা পাবে না, তাকে পুরো টাকাটাই দিতে হবে। কতদিনের মধ্যে? নেট 40, তার মানে তার সর্বোচ্চ মেয়াদ হচ্ছে 40, তাকে 40 দিনের মধ্যে অবশ্যই এই টাকাটা পরিশোধ করতে হবে। তার মানে ফেব্রুয়ারি 15 তারিখে, এর সাথে যদি 1 মাস ধরি, তাহলে আমরা ধরলাম ফেব্রুয়ারি মার্চের 15 তারিখ, তার সাথে আরো 10 দিন ধরলে মার্চের 25, তার মানে মার্চের 25 তারিখের মধ্যে তাকে অবশ্যই টাকা দিতে হবে। কিন্তু যদি সে ফেব্রুয়ারির তে পাচ্ছে সে 28 মাস, যেহেতু 13 দিন, আর ওদিকে মার্চের আরো 2 দিন, তার মানে মার্চের 2 তারিখের মধ্যে দিলে সে হলো আরো 2% অতিরিক্ত ছাড় পেত। এটাই শর্ত, এটাই হলো শর্ত। 15/2 মানে 15 দিনের মধ্যে দিলে আরো অতিরিক্ত 2% পাবে। আর নেট 40 মানে তাকে এই 15 দিনের মধ্যে সে যদি না দেয়, তাকে সর্বোচ্চ 40 দিন পর্যন্ত তার টাইম, 40 দিনের মধ্যে তাকে পুরো টাকা দিতে হবে, তখন আর কোনো কোনো ছাড় পাওয়া যাবে না। আচ্ছা, এই আমরা আলোচনাগুলো দেখলাম, এখন আমরা দেখি রিকোয়ারমেন্ট গুলো অনুযায়ী আমরা একের একে এখন সলভ করি। তো এখানে ফার্স্ট যেটা প্রবলেম বলছে যে 7 তারিখে নেট বিক্রয়, তো নেট বিক্রয় মানে কি, তার মোট বিক্রয় আগে বের করব, করে ওখান থেকে আমাদের যেহেতু কারবারি বাটা আছে 10%, এই যে এখানে বলা আছে যে কারবারি বাটা কত, 10% করে ছাড়। তাহলে আমরা এটার সলিউশনটা আমরা করি, নিচে খুবই ইজি। নিচে দেখো ক নাম্বারের সলিউশন। তাহলে ফেব্রুয়ারি 7 তারিখে এখানে 60 কেজি চিনি বিক্রি করছে। ফেব্রুয়ারি 7 তারিখে 60 কেজি চিনি বিক্রি করছে 152 টাকা দরে। তাহলে 60 কেজি চিনি 152 টাকা দরে, মোট বিক্রয় মূল্য কত হবে? 152 × 60, 9,120 টাকা। এবার কারবারি বাটা বাদ, কারবারি বাটা 10%। তাহলে এই 9,120 টাকার উপরে 10% মানে 9,120 × 10/100 করলে 912 টাকা। 912 টাকা সে কারবারি বাটা পেলো, ছাড় পেলো, তার মানে তাকে এখন টাকা দিতে হবে নেট বিক্রয়ের পরিমাণ 8,208 টাকা। অর্থাৎ 9,120 টাকা জিনিসটার দাম হলো, যেহেতু এটার পলিসি হলো দোকানদার সে 10% ছাড় দেয়, কারবারি বাটা দেয়, তাহলে 10% বাদ দিলে টোটাল দামের উপরে 912 টাকা হয়, এটা বিয়োগ করলে নেট বিক্রয়ের পরিমাণ। এটা আমাদের ক নম্বরের রিকোয়ারমেন্ট শেষ। হতে বলতেছে একটা ভিত্তিতে একটা ক্যাশ মেমো তৈরি করতে হবে। তাহলে ক্যাশ মেমো তৈরি করতে হলে আমরা ক্যাশ মেমোর একটা ছক দেখে আসি, আমি এখানে করেছি তোমাদের জন্য, এই যে। তাহলে ফেব্রুয়ারির 1 তারিখের লেনদেনের ভিতরে নিম্নে ক্যাশ মেমো প্রস্তুত করা, তাহলে ক্যাশ ক্যাশ মেমোটা এখানে এটা বিক্রেতার, যেহেতু বিক্রি করছে তার, এটা বিক্রেতার মেমো। তাহলে বিক্রেতার নাম থাকবে এখানে সেলিম ট্রেডার্স। আমরা দেখে আসলাম বিক্রেতা হলো সেলিম ট্রেডার্স, আর ক্রেতা হচ্ছে বিজয় ট্রেডার্স। এখানে কোনো ঠিকানা দেয় ঠিকানা নাই, আমি একটা আর্টিফিশিয়ালি ঠিকানা দিয়ে দিছি, যে সেলিম ট্রেডার 7 নং সাহেব বাজার আছে, এটা এমনি একটা আহ, এটা ঠিকানা দিয়ে দিয়েছি, যদি ওখানে দেওয়া নাই, আমাদের একটা ঠিকানা থাকে স্ট্যান্ডার্ডের জন্য দিলাম। তাহলে এই ছকটা যদি খেয়াল করি, কি কি আছে, একটা ভাউচার নাম্বার আছে ক্যাশ মেমোতে, একটা ভাউচার নাম্বার আছে, তারপরে আর কি আছে, তারিখ আছে, ক্রেতার নাম আছে, ঠিকানা আছে, এখানে নম্বর আছে, বিবরণ, দর, পরিমাণ, টাকার পরিমাণ, টাকা কথায়, তারপরে ক্রেতার স্বাক্ষর, বিক্রেতার স্বাক্ষর, এখানে লেখা আছে একটা বিশেষ দৃষ্টব্য, বিক্রিত পণ্য ফেরত হয় না। ভালো কথা। তা আমরা এখন এই 1 তারিখের ইয়ার এগেনস্টে এই ঘরটা ফিল আপ করবো। এটা দোকানে ছাপানো প্রিন্টেড ফর্ম থাকে, বই, সেই বইয়েরই মনে করো এটা একটা পাতা। সেটা এখন কিভাবে ফিল আপ করতে, তাহলে ভাউচার নাম্বার ফেব্রুয়ারি 1 তারিখে এখানে আছে, দেখো দেওয়া আছে ভাউচার নাম্বার। ফেব্রুয়ারির 1 তারিখে ভাউচার নাম্বার আছে 32, তাহলে আমি প্রথমে ভাউচার নাম্বারের ঘরে ভাউচার নাম্বার এখানে লিখবো 32। আচ্ছা, 32 লিখলাম, সরি, 32 লিখলাম। এরপরে তারিখ, তারিখটা দেখছি আমরা ফেব্রুয়ারির 1 তারিখ।
ফেব্রুয়ারি, সরি, ফেব্রুয়ারির 1 তারিখ, এটা 2025। তাহলে তারিখ লিখলাম, আমি চালান লিখলাম, তারিখ লিখলাম, আর লিখতে হবে ক্রেতা। ক্রেতার নাম তো আমরা দেখেছি, বিজয় ট্রেডার্স। বিজয় ট্রেডার্স। ঠিকানা, ঠিকানা ওখানে দেওয়া নাই, আমি একটা দিয়ে দিই। 7 নং সাগর পাড়া, রাজশাহী, এটা একটা এমনি দিলাম আমি। আচ্ছা, তাহলে আমি ভাউচার নাম্বার 32 লিখলাম, ফেব্রুয়ারি তারিখ 1 তারিখের ঘটনাটা লিখলাম, এখানে বিক্রেতার নাম লিখলাম, এখানে ঠিকানা দিলাম, এবার দিব নাম্বার। তাহলে 1 নাম্বার, একটা যেহেতু আইটেম এখানে আমাদের দিতে বলছে, তাহলে 1 নাম্বার দিলাম। কি কিনেছে 1 নাম্বারটা আমরা দেখে আসি, 1 নাম্বারে কি কেনা বেচা হয়েছে। 1 নাম্বারে হয়েছে নগদে 150 টাকা দরে 115 কেজি চিনি, তাহলে এখানে পণ্যটা হলো চিনি। তাহলে এখানে হলো চিনি, বিবরণ লিখলাম। আচ্ছা, দর কত? দর দেখলাম আমরা 150 টাকা দরে 115 কেজি, তাহলে 150 টাকা দর, আর পরিমাণ হচ্ছে 115 কেজি। তাহলে এখন যদি আমি গুণ করতে হবে, তাহলে মোট দাম বের হয়ে যাবে। আমি একটু ক্যালকুলেটর মারি এখানে। তাহলে এখানে আমি যদি ক্যালকুলেটর মারি, তাহলে 150 গুণ 115, 17,250 টাকা। তাহলে 17,250 টাকা হলো মোট বিক্রয় মূল্য। মোট বিক্রয় মূল্য। আচ্ছা, এখানে এখন কি করতে হবে আমাদের? এখান থেকে বাটা বাদ দিতে হবে, কারণ বাটা আছে, বাদ কারবারি বাটা। কারবারি বাটা কত পার্সেন্ট? 10%। আচ্ছা, 10%। এইটা 10% যদি আমি হিসাব করি, তাহলে কত আসে? হিসাব করলে এখানে এই 17,250, 17,250-এর ওপরে আমরা হলো 10%, 10% হিসাব করলে হবে 1,725। 1,725, 10% হিসাব করলে, 10% হিসাব করবো তোমরা ক্যালকুলেটর মেরে, তাহলে 1,725 আসবে। তাহলে বিয়োগ যদি করি আমরা, তাহলে নেট কথাটা আমরা পেয়ে যাব। তাহলে ইন্টু 0.9 বিয়োগ করলে হবে 15,525। 15,525 টাকা। হ্যাঁ, 15,525 টাকা হলো আমার নেট দাম। আমি কারবারি বাটা 10% বাদ দিলাম। তো এই কথাটা আমি টাকায় পরিমাণটা আমি কথায় লিখে দিব, তাহলে কত পেলাম? 15,525 টাকা মাত্র। আচ্ছা, আর কি? ক্রেতা স্বাক্ষর, বিক্রেতা স্বাক্ষর, এখানে স্বাক্ষর দিয়ে দিবে, ঝামেলা শেষ। তাহলে আমরা এটা ফিল আপ করা শিখে গেলাম। ক্যাশ মেমো খুবই সোজা, ভাউচার নাম্বার দিলাম, তারিখ দিলাম, ক্রেতার নাম, ঠিকানা দিলাম। 1 নাম্বার, যেহেতু একটা আইটেম, কি কিনেছে? চিনি। দর কত? 150 টাকা দরে কত কেজি? 115 কেজি। এখানে একটু কেজি লিখে দিই আমরা, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। 150 টাকা দরে 115 কেজি, তাহলে 115 দিয়ে এটা গুণ করলাম, গুণ করে এটা পেয়ে গেলাম। আর 17,250-এর 10% করলে পরে পাওয়া যায় 1,725 টাকা। তাহলে এটা থেকে এটা বাদ দিলাম, তাহলে 15,525 টাকা নেট পাওনা, এটাই পাবে। আমাদের 1 নম্বরের কাজ শেষ, ক্যাশ মেমো প্রস্তুতকরণ। আচ্ছা, এরপরে বলতেছে আমাদের কি, 15 তারিখের লেনদেন হতে চালান তৈরি। তাহলে চালানের ছক নিচে আমি করে রাখছি, এইখানে চালানের ছকটা দেখি আমরা, এইটাই তো, হ্যাঁ, চালান ছক। এখানেও তাই চালান নাম্বার লাগবে প্রথমে, আর তারিখ। তাই আমরা দেখে আসি, তারিখটা ছিল 15 তারিখ, এটা ছিল কই, ফেব্রুয়ারি 15 তারিখ। তাহলে আমরা লিখি ফেব্রুয়ারির 15, এখান থেকে কপি করে নিলে তাহলে সুবিধা হবে না। হ্যাঁ, কপি, এইখানে দিলাম। হ্যাঁ, ফেব্রুয়ারির এটা 15 তারিখ, ফেব্রুয়ারি 15 তারিখ। আচ্ছা, এখন চালান নম্বর, চালান নম্বরটা দেখে আসো ওখানে কত। চালান নাম্বারটা প্রবলেমে চালান নাম্বার আছে 138।
তাহলে আমি এখানে দেবো 138, চালান নাম্বার 138। আচ্ছা, এই নাম্বারটা আসলে এই পাশে দিই, 138। তাহলে চালান নাম্বার দিলাম আমি 138, তারিখ দিলাম ফেব্রুয়ারি 15, 2025। এবার ক্রেতার নাম, ক্রেতার নাম তো আমরা জানি বিজয় ট্রেডার্স। বিজয় ট্রেডার্স। ঠিকানা কত লিখেছিলাম আমরা? 7 সাগরপাড়া। 7 সাগরপাড়া। এগুলো কিন্তু আমি আর্টিফিশিয়ালি দিয়েছি, এগুলো যেহেতু ওখানে দেওয়া নাই কোনো ঠিকানা, আমি জাস্ট ফর্মটা পুরোপুরি ফিল আপের সাথে 1 নম্বর আইটেম। আচ্ছা, এখানে বিবরণ কি যে, এবার 15 নম্বরে কি ছিল? মসুর ডাল। যতটুকু মনে পড়ছে আমার, আরেকবার দেখে আসি। হ্যাঁ, এখানে 15 তারিখ বলছে 50 কেজি মসুরের ডাল 130 টাকা দাম। তাহলে 130 টাকা দাম, কত? 50 কেজি আইটেম হলো মসুরের ডাল। মসুর ডাল। মসুর ডাল। তাহলে আইটেম লিখলাম, এখন দাম তাহলে কত আসে? এটা আমি আগেরটা থেকে কপি করছি, এই জন্য এখানে ঠিক আছে। তাহলে 130-কে 50 দিয়ে গুণ করি আমরা। তাহলে 130 গুণ 50, 6500। তাহলে এটা আসলো 6500। 6500। আচ্ছা, এর নিচে কি হবে? এর নিচে বাটা, বাদ, কারবারি বাটা কত পার্সেন্ট? 10%। তাহলে 10% করলে এখানে আসে হচ্ছে, 10% করলে আসে 650। 650। 650 এটা বিয়োগ করলে এখানে আমাদের রেজাল্ট আসে কত? 100, 6500 ইন্টু 0.9, 5850। 5850.00। তাহলে কত হলো তাহলে আমাদের? 5,5850 টাকা মাত্র। আচ্ছা, এখন এখানে ছকের নিচে এখানে শর্ত আছে। শর্তটা কি? শর্তটা দেওয়া আছে, আমরা একটু দেখে আসি আবার। শর্তটা দেওয়া আছে 2.15, 2.15 + 40। 2.15 + 40 কোথায় পেলাম? হুম, হ্যাঁ, তাহলে শর্ত হলো শর্ত 2/15 নিট 40। তাহলে এখানে কি, যে যদি 15 দিনের মধ্যে সে আবার এই টাকাটা পরিশোধ করে দেয়, এই 5,850 টাকা, আরো সে 2%, এই 5,850-এর উপর আরো 2% সে বাটা পাবে 15 দিনের মধ্যে দিলে। আর যদি 15 দিনের মধ্যে না দেয়, তাকে 40-এর মধ্যে অবশ্যই তাকে দিতে হবে, এটাই শর্ত। আর নিচে লেখা আছে ভুল ত্রুটি সংশোধনযোগ্য। ভুল ত্রুটি সংশোধনযোগ্য। তাহলে এই ছিল আমাদের ফিল আপ করা, খুবই ইজি একটা টাস্ক ছিল। খালি জাস্ট শিখে। তাহলে আমরা কি কি করলাম? যে প্রথমে নেট বের করার সময় আমরা মোট বিক্রয় মূল্য বের করলাম, আর 10% কারবারি বাটা, এটার উপর 10% হিসাব করে ওটা বাদ দিলে নেট পাওয়া গেল। খ নম্বরে এসে ক্যাশ মেমো। ক্যাশ মেমোর যে ছক, সেই ছকের মধ্যে আমি জাস্ট খালি ইনপুট দিয়ে দিলাম, ভাউচার নাম্বার দিলাম, তারিখ দিলাম, ক্রেতার নাম, ঠিকানা, এখানে আইটেমের সিরিয়াল নাম্বার, বিবরণ, চিনি বিক্রি করছে, দাম 150 টাকা, 115 কেজি, মোট এটা দাম, বাদ কারবারি বাটা, বিয়োগ করলে এটা হলো নেট 15,525 টাকা। আর গতে একইভাবে আহ, চালানের এখানে চালান নাম্বার 138, ওখানে দেওয়া আছে তারিখ 15 তারিখ, বিজয় ট্রেডার্স, এখানে তারিখ এমনি ডেট দিয়ে অ্যাড্রেসটা দিয়েছি। আইটেম কি ছিল? মসুর ডাল।
দর ছিল 130, কেজি হলো 50 কেজি, তাহলে টোটাল 6500। এখানে কারবারি বাটা 10% করলে 650, এটা বিয়োগ করলে হয় 5850। তাহলে আমরা এটা সব কথাও লিখে দিলাম, দিয়ে এখানে ক্রেতার স্বাক্ষর বিক্রেতা, নিচে আবার শর্ত দিয়ে দিলাম এখানে যে 2 থেকে 15, তার মানে তার মানে 15 দিনের মধ্যে দিলে 2% বাটা আর অতিরিক্ত পাবে, আর না হলে 40 দিনের মধ্যে তাকে টাকাটা পরিশোধ করতে হবে। আর নিচে একটা টিকা থাকলো ভুল ত্রুটি সংশোধনের যোগ্য। তো এই ছিল আজকের এই প্রবলেম 4। আশা করি তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো। এরপরে যদি কারো কোনো কিছু স্পেসিফিক চাহিদা থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবা। আমি চেষ্টা করছি তোমাদেরকে ফুল কাভারেজ দেওয়ার জন্য। তো আমার এই আলোচনা যদি তোমাদের উপকারে আসে, আশা করি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবা, যাতে করে সবাই উপকৃত হয়। তো থ্যাংক ইউ। পরবর্তী এপিসোডের জন্য তোমরা আমার সাবস্ক্রাইব করে রেখো এবং কমেন্ট করে রেখো। যদি তোমাদের উম, বুঝতে পারো, তোমরা কমেন্ট করে থাকলে এটা উৎসাহ আসে, সবাই এটা উপকৃত হয়। তো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, হোপ টু সি ইউ অ্যাগেন, বাই।